নমস্কার, আপনাদের আবার একবার স্বাগত জানাই আজকের এই ট্রেনিং প্রোগ্রাম আরম্ভের এক নতুন মডিউল প্রাইসিং এবং স্কিম। আসুন, এই ট্রেনিং ভিডিওতে আমরা প্রধানত এই 6টি জিনিস সম্পর্কে বিস্তারিত বুঝব। প্রথমে এমআরপি অথবা ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে যে দামে গ্রাহক প্রোডাক্ট কেনে। দ্বিতীয় পিটিআর অথবা প্রাইস টু রিটেলার, অথবা যে দামে দোকানদার প্রোডাক্ট বিক্রি করার জন্য কেনে। তৃতীয়ত ট্রেডে যে স্কিম পায়। চতুর্থ হলো নেট রেট। পঞ্চমত নেট রিটেলার মার্জিন অথবা রিটেলারের সব মোট লাভ। এবং ষষ্ঠত কনজিউমার স্কিম, অর্থে কাস্টমার যে অফার পায়। এগিয়ে চলি আর এই সব বিষয়গুলিকে নিয়ে এক এক করে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। সবার প্রথমে এমআরপি। যখনই কোনো গ্রাহক জিনিসপত্র কেনে তখন তার ওপর দাম লেখা থাকে। একে আমরা এমআরপি অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস বলে থাকি। দোকানদার গ্রাহককে এই দামেই জিনিস বিক্রি করে থাকে। এরপরে আসে পিটিআর। এটা সেই নির্ধারিত রেট যার ওপর যে কোনো প্রোডাক্ট ডিএস এর মাধ্যমে বিক্রি করা হয়। সহজ ভাষায় বলতে গেলে এই রেট দোকানদারদের কেনার রেট। এমআরপি এবং পিটিআর কে বোঝার জন্য স্ক্রিনটা ভালো করে দেখুন। এখন আমরা এমআরপি বেস পিটিআর কে একটা উদাহরণের মাধ্যমে বুঝি। এমআরপি যেটি এখানে 10 টাকা, সেখান থেকে বেস পিটিআর অথবা 8 টাকা বাদ দিলে বেস রিটেলের মার্জিন পাওয়া যায়, যেটা এখানে 2 টাকা। বেস পিটিআর এর পর এবার ট্রেড স্কিমকে বুঝি। বেস পিটিআর এর ওপর অতিরিক্ত ছাড়কে আমরা ট্রেড স্কিম বলি। এখানে বেস পিটিআর 8 টাকা আর ট্রেড স্কিম 1 টাকা। এবার চলো বুঝি নেট রেট কি হয়। বেস পিটিআর থেকে ট্রেড স্কিম বাদ দেওয়ার পর যে ফাইনাল রেট পাওয়া যায় তাকে নেট রেট বলা হয়। একবার ভালোভাবে স্ক্রিনটা দেখুন। 10 টাকার এমআরপি থেকে 8 টাকার বেস পিটিআর এবং 1 টাকার ট্রেড স্কিম বাদ দেওয়ার পর নেট রেট পাওয়া যায়, যা হলো 7 টাকা। এখন নেট রিটেলার মার্জিন সম্পর্কে জানব। নেট রিটেলার মার্জিনের অর্থ হলো দোকানদারের মোট লাভ। এমআরপি থেকে নেট রেট বাদ দিলে দোকানের নেট লাভ ক্যালকুলেট করা হয়। একেই আমরা নেট রিটেলার মার্জিন বলে থাকি। আসুন, প্রাইসিং এর এই 5টি টার্মস বিস্তারিতভাবে বোঝার পর দেখা যাক কিভাবে এই সব কিছুকে ক্যালকুলেট করা হয়। যদি কোনো প্রোডাক্টের নির্ধারিত এমআরপি 100 টাকা আর বেস পিটিআর হয় 90 টাকা, তাহলে এমআরপি 100 টাকা থেকে বেস পিটিআর 90 টাকা বাদ দিলে পাওয়া যায় বেস রিটেলার মার্জিন, যা হলো 10 টাকা। বেস রিটেলার মার্জিন হলো সেই লাভ যা রিটেলার তার লগ্নি করা টাকার ওপর পেয়ে থাকে। এই উদাহরণে বেস রিটেলার মার্জিন পার্সেন্টেজ হবে 11.11। এরপর বেস পিটিআর এর ওপরে যে অতিরিক্ত ছাড় দেওয়া হয় তাকে ট্রেড স্কিম বলা হয়। যদি তা 5% হয় তো ট্রেড স্কিম হবে 4 টাকা 50 পয়সা। আসুন, এখন আমরা নেট রেট কিভাবে বার করতে হয় তা জানব। এর জন্য আমাদের এমআরপি, বেস পিটিআর এবং ট্রেড স্কিম এই 3টি বিষয়কে একসাথে বুঝতে হবে। এই উদাহরণে এমআরপি যা 100 টাকা, তার থেকে বেস পিটিআর যা 90 টাকা
আর ট্রেড স্কিম 4 টাকা 50 পয়সা বাদ দিলে নেট রেট পাওয়া যায়, যা হলো 85 টাকা 50 পয়সা। এটাই হলো দোকানদারের লগ্নি। এইভাবে এমআরপি 100 টাকা থেকে নেট রেট 85 টাকা 50 পয়সা বাদ দিলে পাওয়া যায় নেট রিটেলার মার্জিন, যা হলো 14 টাকা 50 পয়সা। এবং এইভাবে নেট রিটেলার মার্জিন হবে 16.95%। এখন এই প্রাইসিং স্ট্রাকচারকে বিস্তারিতভাবে বোঝার পর আশা রাখি যদি কোনো প্রোডাক্টের এমআরপি, বেস পিটিআর এবং ট্রেড স্কিম যদি আপনার জানা থাকে, তাহলে আপনি সহজেই নেট রেট এবং নেট রিটেলার মার্জিন ক্যালকুলেট করে নিতে পারবেন। এবার আমরা বুঝে নেব কনজিউমার স্কিমকে। এটা সেই অতিরিক্ত লাভ যা গ্রাহক পেয়ে থাকে। সাধারণভাবে এই স্কিমের খুঁটিনাটি প্যাকেই দেওয়া থাকে। কনজিউমার স্কিমও অনেক প্রকারের হয়, যেমন কনজিউমার প্রোমো স্কিম, যেটা কোয়ান্টিটির ওপর হয়। এই সাবানের 3টে প্যাক কিনলে একটি অতিরিক্ত প্যাক পাওয়া যায়। দ্বিতীয় কনজিউমার স্কিম যেটা হয় দামের ওপর, যেমন ইপ্পি নুডলসের 14 টাকার প্যাক কখনো কখনো 12 টাকাতেও পাওয়া যায়। আর এইভাবে আমরা পৌঁছে গেছি আমাদের এই দ্বিতীয় মডিউল, প্রাইসিং এবং স্কিমের শেষে। এই মডিউলে আপনারা শিখেছেন এমআরপি অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস, পিটিআর অর্থাৎ প্রাইস টু রিটেলার, ট্রেড স্কিম, নেট রেট, নেট রিটেলার মার্জিন এবং কনজিউমার স্কিম। তৃতীয় মডিউলে রোজকার কাজকর্মের সম্পর্কে জানতে পারবেন।